এদিন শিয়ালদা ডক্টর অমল চৌধুরী লেনে শ্রী শ্রী শীতলা মাতার ১৬ আনা বাৎসরিক পুজোর উপলক্ষে এক বিরাট সেবা শিবির ও ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা ব্যানার্জি, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে, ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মৌসুমী দে, ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সত্যেন্দ্রনাথ দে, ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং আসন্ন বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষ, আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তাপস রায়, প্রদীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কলকাতা সাহু সমাজের জেনারেল সেক্রেটারি অনিল গুপ্তা, লক্ষণ সাহু। উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী মোহনলাল দাস, এবং যার বলিষ্ঠ ও ঐকান্তিক নেতৃত্বে এই মহান কর্মযজ্ঞটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় সংস্থার কনভেনার বিনোদ সোনকার। উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট কানাই সোনকার, ভাইস প্রেসিডেন্ট দেবনাথ সোনকার, সেক্রেটারি চন্দন সোনকার এবং ক্যাশিয়ার কানাইয়া সোনকার প্রমুখ। এদিন প্রায় ৫,০০০ জন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, যার সুষ্ঠু ব্যবস্থাপনায় ছিলেন সংস্থার মহিলা সদস্যরা। ৮৩তম বছর, ৮৩তম এই পুজো আমরা ছোটবেলা মায়ের হাত ধরেই আসতাম, এবং আমার বাবা ঠাকুমা এরা এই পুজোতে যুক্ত ছিলেন। আমরা পরবর্তী দিনে দেখলাম যে দিনের পর দিন মানুষের ঢল নেমেছে এই মাকে দর্শন করার জন্য। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, যেমনি হাওড়া হয়ে গেল, শালকিয়া হয়ে গেল, দূর দূরান্ত থেকেও লোকজন আসে। আমরা যখন দেখলাম যে মায়ের ফুল পড়ার অপেক্ষা করে, তারপরে মায়ের ফুল পড়ার পরে জলটা নেবে, এই জলের ব্যাপারটাকে মাথায় রেখে যে জল ফুল পড়ার পর জল চাই, ওই জল চেষ্টাটা ওই কথাটা ভাবনা চিন্তা নিয়ে আমরা এখানে জল ছত্র করেছিলাম প্রথমবার। তারপরেই আমরা এখানে এই মায়ের ভোগ, সবাই বলছে একটা ভোগ হলে ভালো হয়, এই ভোগের কথাবার্তা চিন্তা করে আমরা ১৬ বছর ধরে শিয়ালদা সোনকার সমাজ, এটা নন পলিটিক্যাল প্রোগ্রাম, এটা হচ্ছে সমাজের প্রোগ্রাম। আমরা নন পলিটিক্যাল, যেখানে আজকের এই প্রোগ্রামে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতারা আছেন, যেমনি প্রদীপ ভট্টাচার্য মহাশয় এসেছিলেন, হ্যাঁ, এখানে আমাদের লোকাল কাউন্সিলর মোনালিসা ব্যানার্জিও ছিলেন, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গা থেকে সমস্ত রাজনৈতিক নেতারা এসেছেন। তাদেরকে আমাদের কর্তব্য যে ওনাদের সম্মান করা। আমরা অতিথি হিসাবে বরণ করেছি। এই শিয়ালদা সোনকার ব্যানারে, সমাজের ব্যানারের মধ্যে মানুষের পাশে দাঁড়ানো। আমরা ভেবেছি যে পরবর্তী প্রোগ্রাম, যেটা হচ্ছে নেক্সট মান্থে, শাড়ি বিতরণ করা, প্রায় ১,০০০-১,২০০ শাড়ি মানুষের হাতে তুলে দেওয়া। এই কাজগুলো আমাদের চিন্তাভাবনা। আমরা এই সোনকার সমাজ ব্যানারটা নিয়ে বহু দূর অব্দি এগোবার চিন্তাভাবনা করেছি, যাতে মানুষের যদি একটু কাজে লাগতে পারি। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাথে, মানুষের পাশে। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, কিন্তু এটাই বলবো যে এটা আমরা এই সেবাটা করে আমরা নিজেকে ধন্য মনে করছি। কেন এই সেবাটা আমাদের মনে হয় যে যত দিন যাচ্ছে তত লোকের ঢল নামছে। লোকের যে শাড়িটা দেওয়া হবে, কিন্তু ১,০০০-১,২০০ লোক দাঁড়িয়ে থাকবে, তাদেরকে দেবো ১,০০০-১,২০০ লোককে শাড়ি দেবো। ওই ২০০-১০০ লোককে দিয়ে বললাম আমি ১,০০০-১,২০০ লোককে দিয়েছি, সেটা না। ১,০০০-১,২০০ লোক দাঁড়িয়ে থাকবে, গোনা হবে আর দেওয়া হবে। টোকেন হিসেবে দেওয়া হবে, এইভাবে দেওয়া হবে। আমি ১০০ দিয়ে আর বলবো ১,০০০ বিতরণ করলাম, দেবো। সোনকার সমাজ যে কাজটা করছে মায়ের দয়া। আমরা কারো কাছে কিছু কোনো চাঁদা পত্র, কোনো কিছু চাওয়া দেওয়া কারো কাছে নেই। যার যেটা ভালো লাগে আমাদের মায়ের আশীর্বাদে আমাদের কাছে সবাই দিয়ে যায়। বাস মায়ের আশীর্বাদে একটা এত বড় ভান্ডারা চলছে, আমাদের সমাজের লোক আমাদের সঙ্গে আছে সোনকার, আর ওনাদের কাছ দিয়ে আমাদের হেল্প আছে। সোনকার সমাজে কোনো রাজনৈতিক কোনো কালার নেই, এই আজকে এই প্রোগ্রামে সিপিএম কি আসেনি, কি কংগ্রেস আসেনি, কি তৃণমূল আসেনি, কি বিজেপি আসে, সবাই এসছে। আমাদের তো কোনো রাজনৈতিক দল নেই সমাজের সাথে। আর আমরা যতভাবে পারছি যে আরও বেশি করে যাতে মানুষের সেবাটা করতে পারি, এইটাই আমাদের চিন্তাধারা। এখানে অনেক দূর দূরান্ত থেকে আজকের দিনের জন্য অনেক মহিলারা, বিশেষ করে মহিলা, এমনি পুরুষরাও, কিন্তু মহিলারা বেশিরভাগ ডন্ডি কেটে অনেক দূর দূর থেকে আসে। সবার এটা ধারণা আছে মায়ের কাছে গেলেই আমাদের সব সমস্যা মিটে, যেটা বাস্তবে হয়।
আর এই পুজোর সঙ্গে সবাই যারা যুক্ত আছে সবাই নিজের শ্রম দেয়, কিন্তু আমরা যে এই শিবিরটা অর্গানাইজ করলাম প্রথমে, এটা আমাদের থার্ড জেনারেশন আগের থেকেও অনেক বেশি করছি, কিন্তু এখন যে নতুন জেনারেশন আছে যেটা আপনি দেখছেন আমাদের আশেপাশে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে আমাদের থেকেও বেশি আমি দেখছি আবেগ আছে লোকের জন্য করা, যারা আসছে তাদের পুরো জিনিসটা অর্গানাইজ করা, সবাই সুস্থভাবে যেন এই জিনিসটা হয়, সবাই নিজে মতলব ইভেন কি দুপুরবেলা এদের দেখতেন কি সব ইয়াং জেনারেশনে যে মেয়েরা আছে তারা সমানে 3 ঘন্টা 4 ঘন্টা লোকদেরকে খাইয়ে দিয়েছে। আর আমরা যেহেতু এটাকে সেবা শিবির বলি, আমরা সবাই নিজের একটা শ্রমটা দিই, একটা সেবা করে, আর ওই যে আনন্দটা পাই সেটাও আমরা মনে করি মায়ের একটা আমাদের উপরে একটা অনেক বড় উপকার আছে।